পালিয়ে গেল কালী পুজো। বাড়ির লোক লাগায় উঠলিয়ে কবে এলাই মশনগানির যাবার। আর মশনের যে দাম শুনলি খালি জীবন হাট্টাস করে উঠে। দুর্গা পুজোর তো নানান টাল বাহানা করি, বাটা মাছ দিয়ে চালে দিলি, এবার তো মানবে না। কি যে গরম, পোস্টার টাকাতে বোধহয় হাত দেওয়া খায়। আশা করলাম পোস্টার টাকা দিই ঘরের জানলা টালনা নাগায়, কিন্তু বাড়ির লোক চলে মৌসুমি আনির পরে। কি যে গরম, এমন দাম। এখন তো কার্তিক মাস, বুদ্ধি তো পাচন হয়ে গেছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, বাবার সকাল সকাল কি বলবে? ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। চল তো দেখেছি কি হচ্ছে সকাল সকাল। পার করো আমারে, তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তোমরা সকাল সকাল কি শুরু করলেন তো এটা? আচ্ছা, তাহলে তোমরা সবাই উঠলেন, আইসো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেন তোমার সাথে। কি এর গুরুত্বপূর্ণ আলোচনা বাবা? দেখো, তুই বয়স তো মোর মেলায় হল, কয়দিনের বাসি, তাই মুই ভাবলুম জমি জায়গা মোর নামে লিখে দেবো নাকি বাবা? বাড়িটা কিন্তু মনে তোমার কিছু লাগবে না। সেই আমি নষ্ট। তোমরা কেন এত ভালোবাসেন? মুখ নানা গিয়ে কিছু দেওয়া, যা দেওয়া তোমার বেটাকে দাও। চুপ করো সমরের দল। তার মানে তোমার সগারে নজর মোর জমি বাড়ির উপর। শালার মুই মানসি দিলাম মরলুমই না, তাতে তোমার সম্পত্তির জন্য জীবে এখন নালাম নালাম না গাইছি। না বাবা, মোর আর কিসের সম্পত্তির লোক? হ্যাঁ, তোমার কোনো লোভ নাই, তোমার দুই মেয়েটা কোনো লোভ নাই মোর সম্পত্তির উপর। না, তোমরা যেটা করিয়া সকালে উঠি মনশিক্ষা দেও তত্ত্বে গান করিবার ধরলেন, তাই মুই মনে করলুম তোমরা বোধহয় সংসারে মহামায়া ত্যাগ করিয়া সন্ন্যাস নিবেন। আচ্ছা, মুই সন্ন্যাস নিলে বোধহয় তোর খুব ভালো হয়। সন্ন্যাস নিলে না ভালোই হয়, বাড়ির লোক এখন শান্তিতে থাকে পাই। শুনো সবাই, মুই যে জন্য দেখালুম, আজি থাকি আমরা কার্তিক মাস পালিমু। আজি থাকি বাড়িত মাছ মাংস রসুন পিঁয়াজ সব বন্ধ। আজি থাকি নিরামিষ খাবো। সেইভাবে নষ্ট হলো। তোমরা হাও নষ্ট, দরকার পড়লে ঠিক করিয়া নিমু, তাও নিরামিষই খাবো। তোমরা তখন পাইছে বছর ভালোই ফোন দিয়ে আছিস। এটি আর তুই পাইছে বসে এবার কি ফোন দি দেখলু রে? তোমরা পাইছে বসতে পারে এত কায়দা জানেন রে। দুর্গা পূজা তো মশামারি খোয়ালু না, সবাই দশমীর দিন খায় মশম দিয়া ভাত, আর তুই আনি খোয়ালু আমাকে বাটা মাছের না বাচ্চা দিয়া ভাত। দুর্গা পূজার সময় কলু, কয়দিন পর কালী পূজা, কালী পূজার সময় মশম আনবো, আর আজই এলা কবার ধরছিস কার্তিক মাস পালন ধরবো। তোর ঘন্টার বাড়ি থাকিরে নাম নাই। আরে অসুর, তুই যে খালি মাছ খাং মশম খাং করিস, সংসারটা যে কেমন করে চলি ধরছে সেই খবর রাখিস? সংসারের হালটা ছাড়ি দিলে শুনি মুই সংসারের খবরটা রাখি। ওর হাতত মুই সংসার হালটা ছাড়ি দিন কেমন করি রে? তুই যে সন্ধ্যা হইতে খালি ওই সৃষ্টি খেয়ে জেটে সাড়ে পড়ি থাকিস, তোর হাতত সংসার ছাড়ি দিলে তুই 2 দিনে মোর ভাল সংসারটা চ্যাপটা বানিয়ে দিবি। তুই খালি একবার মোর হাতের সংসারের হালটা ছাড়ি দিয়ে কেন মুই 60 ছাড়ি দিয়ে হ্যাঁ, সৃষ্টি ছাড়ি দিবি? লাক্সারি ধরি। 3 দিন উপাতে যাওয়া ধরছে। ওপাতে যাওয়া হচ্ছে তোমারই কিপটামি কারণে। হ্যাঁ, মুই এখন তো সন্ধ্যা হলে যা সৃষ্টি খা। আর জায়গাটা টাকার লোভে দিলেন এমন একটা দেলপে দিচ্ছি কইনার সাথে বিয়াও, বাড়ির সাইড কিছুই না বুঝে খালি কোথায় কোথায় হয়, সেইভাবে নষ্ট হলো। কি করে বেচারাটার বাড়ি ঢুকতে খালি বউটার মুখখান দেখলে বলে মনটা খারাপ হয়। তো 60 খাবে না তো কি? সে তো মোড়ো মনটা খারাপ হয় তোর মুখখান দেখতে খালি, তাই মুই কি যা সৃষ্টি খাং নাকি? সেইভাবে নষ্ট হলো। তোমরা আলে ফালতু কথা বাদ দাও, তাড়াতাড়ি বাজার যা মাংস নিয়ে আসো।
কালী পূজার পরের দিন সবাই খাবে মাংস দিয়ে ভাত, আর উমরে আজি ভং হচ্ছে কার্তিক মাস পালন করবে। কিপটে মেরে একটা সীমা থাকে। কায়দা করলুম তাও শালা বুঝি ফেলেন রে, চেষ্টা চালে যাওয়া হবে। ইস, এই মুই বুঝি তোমার কারণে আর ধর্মপথে যাওয়ার পাইনি না। এই জেলায় জেলায় এখন মোর মনটা ধর্মপথে টানে, তখনই তোমরা এমন করেন। ও তোমার মন কি ঝেলায় ঝেলায় এখানে পূজা পার্বণ আছে শিলায় ধর্মের পথে টানে? প্রত্যেক বছরে তো কার্তিক মাস আসে, কই এতদিন তো তোমার মন কার্তিক মাস পালন করে চালি না। আজ যেই কালী পূজার মশক খাওয়ার দিন করে অমনি তোমার মন ধর্মপথে টানি ধরি। আহা, আরে তোমরা বুঝেন না কেন রে? কি বুঝি না? এইখান গান শুনিস নেই তুই? যেই না মুখে খাইছো রে মন ক্ষীর দুধ ননি, সেই না মুখে জ্বালাইয়া দিবে জ্বলন্ত অগ্নি। আরে এখানে পূজার চেষ্টা করো রে। পূজার চেষ্টা তোমরা করো, তোমরা এইখান গান শুনেন নাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, বাঁধো কেন দালান ঘর। ওইসে থাম, বুঝছুম মশন আনাই খাবে, ছাড়বেন না। হ্যাঁ মশক আনায় খাবে। এই 35 বছর থেকে সংসার করছো, জানো না তোমার কোন কোন সময় ধর্মপথে মন টানে? এ হলে হাত তো বাড়ি আনো, তুই কে লোক হাড়ি বেড়িতে কি করেন? আরে দেই দেই, যেই দিনে দেখো তোমার মাছ মাংস মানতে ওই দিনই একটা তাড়াতাড়ি দিও। ওমা দাও তো তোমার শ্বশুর ভাত পারিয়া। আরে তুই এ দে তো, এমনি মুখ ভং না গাইছে, এই পাগলি সামরাসা বাদ দে। আরে আমি ডাল আনতে দিচ্ছি। ওমা দেখো আস্তে আস্তে তো কাজ করা শিখবে, খালি পাগলি পাগলি কোন এমন করে পাগলি পাগলি কইলে কোন দিনে বা কাজ কামাই শিখবে? তোমরা আমাকে যতটা পাগলি মনে করেন ততটা পাগলি না হং। আসলে আমি পাগলির ভং বুঝছো। পাগলির ভং ধরে না থাকলে না আমার কাজও করি না গেলা, আর কাজও ভুলিলা, শ্বশুরের গালিও শুনে না গেলে, তার থেকে মোর পাগলি সাজে থাকাই ঠিক আছে। কি পারে ভুক করে কেন বসিয়েছেন? যা তোমার তো শ্বশুর খাওয়া দাও। ড্যাং ড্যাং ড্যাং। আনো বাড়ে আনো, খুব ভং না গাইছে, তাড়াতাড়ি আনো তো। ওটা আর কি হলতো? হ্যাঁ মুই এবার বললাম কি করে সেইবা মুই নষ্ট কি করে আন্দ ঘর কি হয়েছে? হ্যাঁ করে খেয়েছে, বেশি হয় নাই। তাহলে কি দৌড়ে ধরছিস কেনে? হ্যাঁ আমাকে ডাঙাবেন দেখিয়া। আরে মুই কেনে তোকে ডাঙাই মিরে? হ্যাঁ বৌমা যে তোমার দেহ ভাত ফেলে দিছে। আরে বৌমা ফেলাইছে ভাত, তোর তো ওটা দোষ নাই, তোর আমি কেনে ডাঙা? চল বাড়ি চল, ওটা বা পাগলি কি নাকে দিছে, চল বাড়ি চল বাড়ি চল। মুই মনে করছো মধ্যে ঘরে আগুন ধরছে। হ্যাঁ তোর দৌড় দেখি মুইও দৌড়ালাম ফাঁকতে, বাড়ি চল বাড়ি চল, পাগলি সব আবার কি করে ধরছে। হ্যাঁ বৌমা ওটা তোমার কি করে? কি আর লাগে দিছেন মুখত তোমার কি? বৌমা ওটা তোমার কোন আক্কেল? যদি মশন খাড়ে মন যায় তো দুটো বেশ আলাদা করে নিলে না। এত বড় মশনে গামলা গাল ধরে কেন করছেন? তোমার গরম মশনের টুকরাটা টেঙ্গি মুখে ঢুকাইছেন, আর যদি গরমে একসাথে অন্য কোনো জায়গা ফেলালেন না, গামলাটাতে ফেলালেন, এলে তোমার ঝুটা মশনকে তোমার শ্বশুর দেওয়া যাবে? কি করে সবগুলা মশন তোমাকে দিচ্ছেন। পাগলি বউটা ধরি ভালো যন্ত্রণা করছো। এটা বিয়ের সময় যে কিনে টাকার লোক পড়ে গেলুম না, আর কালী পূজার দিনটি মশং না আনি চালুম, বাড়ির জোরতে তাও আনলুম, খাওয়ারও আর পালুম না। আসলে ঠিকই কয় না বলে বকিলের ধন বকিলে চায়, সেই অবস্থা। বৌমা এদি আসি তো, চার কাপটা তোমার শ্বশুর মুখে দাও। দুপুরে খাবার তো তোমার শ্বশুর ভালো করে খাওয়ালেন, যা তোমার শ্বশুর ভক্তি শক্তিতে ক্ষমা টমা চাও। ভুললেনি তোলা পাদনটা পা দিল কি বারে, কিছু কইলে নাই নাকি? না হয় বাবা কিছু না হয়। কিছু যদি নাই হয় তাহলে কি খালি পা দিবে জন্য এত দূরে হচ্ছে?
有人。